2 ওভারের খেলা শেষ, 3 নম্বর ওভারটির খেলা শুরু হবে। আমাদের টাইগার তাসকিন আহমেদ তিনি কিন্তু তার পরবর্তী ওভারটা শুরু করবেন। দেখা যাক বোলিংয়ে কোনো চেঞ্জ নাকি তাসকিনকে দিয়েই করানো হয়, একটুখানি আপনাদেরকে জানাতে চাচ্ছি। তবে দুজন বোলারকেই অনেক অনেক ধন্যবাদ দিতে হয়। তাসকিন বল করলেন, অফ স্টাম্পের বাইরের বল, কাভার থেকে দারুণ ফিল্ডিং, রান পাবেন না কিন্তু ডট বল। অসাধারণ তাসকিন শুরু করেছেন আজকে, আর তিনি যেভাবে শেহাবজাদা ফারহানকে আউট করলেন অসাধারণ একটা ব্যাপার ছিল। 5টি রান 2 উইকেটের বিনিময়ে পাকিস্তান। কতটা দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল, অন্তত 5 রানের মধ্যে 2 উইকেটের পতন, সেটা দেখে অন্তত আশ করতে পারছেন তাসকিন আহমেদ। ওভারের 2 নম্বর বলটা করবেন, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান ফকর জামান। প্রিয় দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু মিডল স্টাম্পের বল, বাধ্য হলেন ডিফেন্স করতে, টোটালি বাধ্য হলেন ডিফেন্স করতে, সো রান পাবেন না, আরও একটি ডট বল। আমরা অ্যাকচুয়ালি ভাই খুব একটা অপেক্ষা করতে চাই না, ইনশাল্লাহ আজকে পাকিস্তানকে আমি অন্তত ভাই 140 রানের মধ্যে অল আউট দেখতে চাই, হায়েস্ট 140, এবং যদি কোনোভাবে মিসিং হয় হয়তো 150 হতে পারে, বাট সেটা রিস্ক হয়ে যেতে পারে। 130-40-এর মধ্যেই আমরা তাদেরকে অল আউট চাই। যাচ্ছেন তাসকিন, ওভারের 3 নম্বর বলটা করবেন, প্রস্তুত ব্যাটসম্যান ফকর জামান। 5 বল থেকে করেছেন মাত্র 1টি রান, বল করলেন এবারে অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা ইনসাইড এজ হয়েছিল, উইকেট কিপারের সামনে সামান্য একটা বাউন্স হয়ে বলটা চলে যায় কিপারের গ্লাভসের মধ্যে, রান পাবেন না কিন্তু ডট বল। 2 উইকেটের বিনিময়ে পাকিস্তান। যাচ্ছেন তাসকিন, ওভারের 4র্থ ওভার বলটা করবেন, প্রস্তুত ব্যাটসম্যান ফকর জামান। দেখছেন ক্রিকেট নিউজ ভিডিও ইউটিউব চ্যানেল, আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। তাসকিন যাচ্ছেন ওভারের 4র্থ ওভার বলটা নিয়ে, ফকর জামান 6 বল থেকে মাত্র 1টি রান, তবে উইকেট নিয়মিত বিরতিতে নিতে হবে, পার্টনারশিপ করতে দেওয়া যাবে না। তাসকিন যাচ্ছেন 4র্থ নম্বর বলটা নিয়ে, ওভার দ্য উইকেট, এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে কাট করবার চেষ্টা, শর্ট থার্ড ম্যানে খেলেছিলেন, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে নিলেন দারুণভাবে, রান কিন্তু পাবেন না। তাসকিন গত ম্যাচে ভারতের বিপক্ষে ছিল না, বাট এইটা তাসকিনের জন্য দুর্ভাগ্য। আমি মনে করছি গত ম্যাচটা আই থিঙ্ক ভারতের বিপক্ষে ম্যাচটাই বাংলাদেশের একাদশ গঠনটাই সবচেয়ে বড় ভুল ছিল। খুবই একটা বিগ ম্যাচ, ভালো একটা সুযোগ বাংলাদেশের জন্য ছিল, বাট বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা নিতে পারেনি, এটা খারাপই লেগেছে। যদি বাংলাদেশ দল চমৎকার একটা একাদশ গঠন করতে পারতো, আমি শিওর যে অবশ্যই ভারতের কাছে অন্তত বাংলাদেশ দল আরও ভালো করতে পারতো। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য, এদিকে প্রস্তুত আছেন ব্যাটসম্যান ফকর জামান। তাসকিন আহমেদ যাচ্ছেন ওভারের 5ম বলটা নিয়ে, প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান ফকর জামান। 7টি বল থেকে করেছেন মাত্র 1টি রান, আর একটা উইকেট দরকার। যাচ্ছেন তাসকিন, ওভারের 5ম বল নিয়ে ডাউন দ্য এবারে কিন্তু ইনসাইড এজ হয়ে বল সীমানার বাইরে, 4টি রানের জন্য স্টাম্পের দিকেই যাচ্ছিল, অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা একটুখানি ডাউন দ্য উইকেটে সে বড় শটই খেলতে চাচ্ছিলেন, বাট ব্যাটে সামান্য একটু লেগে একেবারে উইকেট কিপারের পাশ দিয়ে বলটা চলে যায় সীমানার বাইরে। তবে এইটা কিন্তু ভাই খুব একটা মানে কি বলবো, স্বাচ্ছন্দ্যের কোনো বাউন্ডারি নয়, অবশ্যই ভাগ্যক্রমে একটা বাউন্ডারি কিন্তু পেয়ে গেছে। অবশ্যই দেখতে পাচ্ছি সলিমুল্লাহ কমেন্টস করেছেন, রাসেল ভাই কি চা পান করছেন না? চা পান করা দরকার খুব দ্রুতই। তাসকিন যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান ফকর জামানকে আমরা দেখতে পাচ্ছি 8 বল থেকে 5টি রান করেছেন, দৌড় শুরু করেছেন তাসকিন। এবারে কি রাউন্ড দ্য উইকেট? হ্যাঁ, এবারে কিন্তু ওভার দ্য উইকেট, এবারে কিন্তু মাই গুডনেস অফ স্টাম্পের একটুখানি বাইরের বল সপাটে খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি, চলে যায় কিপার গ্লাভসের মধ্যে, রান পাবেন না ডট বল। ওভার শেষ, 3 ওভারে 9 রান 2 উইকেটের বিনিময়ে পাকিস্তান। অসাধারণ পারফরমেন্স টাইগারদের। আর তাসকিন আরও একটি ওভার শেষ করলেন, 2 ওভার 8 রান 1টা উইকেট। শেখ মেহেদিকে মেবি আরও একটা ওভারে আমরা দেখব, কারণ শেখ মেহেদি তিনি কিন্তু দুর্দান্ত একটা উইকেট তিনি কিন্তু নিতে সক্ষম হয়েছেন। 4র্থ নম্বর ওভারের খেলা শুরু হয়ে যাবে।
চতুর্থ নম্বর ওভারের খেলা। শেখ মেহেদী ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলবার কোন পারেনি, বরং ডিফেন্সই করতে বাধ্য হলেন দলীয় ক্যাপ্টেন সালমান আলী আঘা। অসাধারণ, তিনি চমৎকার। সেদিকে যাচ্ছে ওভারে পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু মিডল স্টাম্পের বল ছোট করে মিড অনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। চমৎকার একটি সিঙ্গেলস আমরা দেখতে পাচ্ছি। 10 উইকেটের বিনিময়ে পাকিস্তান, 2 উইকেটের বিনিময়ে। সো আমরা লক্ষ্য করছি ওভারের পরবর্তী বলটা করবেন শেখ মেহেদী, 10টি রান মাত্র, এবং ইতোমধ্যে 2 ওপেনারকে কিন্তু ফিরিয়ে দিয়েছে। সো পাকিস্তান মাত্র 10টি রান যাচ্ছেন। অবশ্য রাউন্ড দ্য উইকেট এসে ফকর জামানকে বল করলেন, এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল, আবেদন করবেন ছোট্ট একটা এলবিডব্লিউর জন্য, বাট আবেদনটা অ্যাকচুয়ালি করতেই চাননি। নুরুল ইসলাম ভাই যুক্ত আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভাই নুরুল ইসলাম, ভালোবাসি আপনার জন্য। মেহেদী ওভারে চতুর্থ ওভার বলটা করবেন, প্রস্তুত ব্যাটসম্যান ফকর জামান। মেহেদী ওভারে চতুর্থ ওভার বলটা, এবারে কিন্তু লফটেড শট হাঁকাতে চেয়েছিলেন, হাঁটু গেড়ে ব্যাটে বলেই সংযোগ ঘটাতে পারেনি, আর সেটি কিপারের কাছাকাছি গিয়ে পড়ে, রান পাবেন না কিন্তু, ডট বল। অসাধারণ ম্যাচ, অসাধারণ ম্যাচ। ওভারে পরবর্তী বলটা প্রস্তুত ব্যাটসম্যান ফকর জামান বল করলেন, এবারে কিন্তু আবারও মিডল স্টাম্পের বলটা ছোট্ট করে, অবশ্য মিড অনে খেলেছেন, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে নেবেন 1টি রানের জন্য। 2 উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের শেষ বলটা করবেন, চতুর্থ ওভারের শেষ বল। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান সালমান আলী আঘা, 4টা বল থেকে মাত্র 1টি রান করেছেন এই সালমান আলী আঘা। 2 উইকেটের বিনিময়ে পাকিস্তান কিন্তু ইতোমধ্যে ভাই ধুঁকছে, দেখতে ভীষণ ভালো লাগছে। বাংলাদেশি বোলারদের জয় জয়কর অবস্থা, তবে ঘটনা যাই ঘটুক, ফাইনালি রানটা যাতে 150 অতিক্রম না করতে পারে, ইভেন তার আগে হলে ভালো হয়। পরবর্তী বল, আরও একটা উইকেটের পতন ঘটতে পারে, কিন্তু ডাউন দ্য উইকেটে এসে লং অনের উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 4টি রানের জন্য। চমৎকার বাউন্ডারি সালমান আলী আঘার ব্যাট থেকে। 4 ওভারে 15, 2 উইকেটের বিনিময়ে পাকিস্তান, 4 ওভারে 15, 2 উইকেটের বিনিময়ে। তবে নিয়মিত বিরতিতে যদি উইকেট না নিতে পারেন, সেক্ষেত্রে ওরা পার্টনারশিপ করে যতটুকু ওদের ঘাটতি রয়েছে, রান কম, সেটা কিন্তু পুষিয়ে নেবে। সো উইকেট না নেওয়ার কোনো বিকল্প নেই। 5ম ওভারের খেলা শুরু হয়ে যাবে। আমাদের মোস্তাফিজকে কি একটুখানি দেখব কিনা 5ম ওভারটা করবার জন্য, একটুখানি আপনাদেরকে জানাতে চাই। নূর নবী কমেন্টস করেছেন, থ্যাংক ইউ ভাই, ভালোবাসা আপনার জন্য নূর নবী। আর এদিকে দেখতে পাচ্ছি 5ম ওভারের প্রথম বলটা কে আসবেন। 5ম ওভারের প্রথম বল, প্রস্তুত আছেন ব্যাটসম্যান ফকর।